বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সৃজনশীল অঙ্কটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে এই সৃজনশীল অঙ্কটা সমাধান করি। এই অঙ্কটা কিন্তু 2017 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। তো তোমরা বুঝতেই পারছো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা অঙ্কটার সমাধান করি, তোমরা দেখবে। এখানে x² - 3 = 2√2 হলে x এর মান বের করতে বলেছে। তো আমরা লিখব যে একের ক নাম্বার সমাধান, যে x এর মান কত। তো দেওয়া আছে x² - 3 = 2√2। এখন বা এটা আমরা একটু সাইজ করব, বা x² সমান, দেখো এখানে 3 আর -3 এই পাশে +3 যোগ 2√2, বা x² সমান 3 সমান কি লেখা যায় 2 যোগ এটা লিখলাম, বা x² সমান, দেখো আমরা 2 সমান এভাবে লিখতে পারি √2 উপরে স্কোয়ার, আর 1 সমান কি লিখবো আমরা √1² লিখতে পারি, প্লাস কি লিখবো 2ab মানে কত √1, অর্থাৎ 1 এর কোনো পরিবর্তন হলো না, বা x² সমান, দেখো √2 সমান a, √1 সমান b, তাহলে a² + 2ab + b²। সূত্র কি a + b হোল স্কয়ার, বা স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকলো x সমান √2 + √1, বা x সমান √2 + 1 এর রুট করলে 1 হলো। এটাই কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তো চলো এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব, তোমরা দেখবে। এখানে বলেছে x⁴ + 1/x⁴ এর মান বের করতে বলেছে। তো চলো আমরা এই প্রশ্নটার সমাধান করি। তো দেখো এখানে আমরা লিখব যে ক হতে প্রাপ্ত, বা ক হতে পাই x সমান কি পেয়েছি আমরা √2 + 1, বা 1/x সমান আমরা কি লিখব 1/√2 প্লাস, এখন আমরা কি করব 1, এই লবকেও আমরা √2 - 1 দ্বারা গুণ করব, হরকেও আমরা √2 - 1 দ্বারা গুণ করব। তো কি হবে এই √2 - 1 নিচে কি হলো a + b a - b, অর্থাৎ √2 সমান a, 1 সমান b, অর্থাৎ a + b a - b। সূত্র কি a² - b²। তো কি হবে √2 - 1, এটা কি হলো স্কয়ারের রুট কেটে গেল, কি থাকলো 2 - 1, অর্থাৎ √2 - 1। এটা কিন্তু আমরা পেলাম। এখন কি করব আমরা, জাস্ট আমরা এটা এভাবে দাগ দিলাম। এখন আমরা কি করব, সুতরাং x + 1/x এর মানটা বের করব। তো x এর মান কত পেয়েছি আমরা, এই √2 + 1 + 1/x এর মান কত পেয়েছি আমরা √2 - 1, অর্থাৎ এখানে লিখব √2 - 1। এখন -1 + 1 কেটে গেল, তো √2 আর √2 যোগ করলে কি হবে 2√2। এটা কিন্তু আমরা পেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এইটুকু তোমরা খাতা উঠে নেবে, x⁴ + 1/x⁴। তো আমরা এটা ভাঙাবো এভাবে, x² তার উপরে স্কোয়ার দিব, এটাও x² দিয়ে তার উপরে স্কোয়ার দিব। এখন a² + b² সূত্র কি a + b হোল স্কয়ার - 2ab। এখন মনে করো স্কোয়ারটা নেই, সেক্ষেত্রে আবার a² + b² সূত্র এখানে পড়েছে, অর্থাৎ যেহেতু আমরা x + 1/x এর মান জানি, x + 1/x এর মান দেওয়া আছে কত 2√2, সেক্ষেত্রে আমরা এই স্কোয়ারটা যদি না থাকে, সেক্ষেত্রে a² + b² সূত্র আমরা কি ফেলতে পারি, এভাবে দেব a + b হোল স্কয়ার - 2ab উপরে স্কোয়ার দিব, মাইনাস এটা কেটে গেল, থাকলো কত 2। এখন x + 1/x এর মান কত পেয়েছি আমরা
2√2 উপরে স্কোয়ার মাইনাস এক্স আর এক্স কেটে গেল 2 উপরে কি স্কোয়ার মাইনাস 2। এখন দেখো 2√2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে কত 4, 2 মাইনাস 2 উপরে স্কোয়ার মাইনাস 2। দেখো এই 4 দুগুণে 8, 8 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2। তো এখন আমরা এখানে চলে যাব, 8 থেকে 2 বাদ দিলে কত হবে 6, 6 স্কোয়ার মাইনাস 2। তো কত হলো 36 মাইনাস 2 সমান 34। এটা কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ খ নম্বর প্রশ্নটার উত্তর কি হলো 34 হলো। এটা কিন্তু আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এখন আমরা সর্বশেষ গ নম্বর প্রশ্নের সমাধান করব, তোমরা দেখবে। তো x⁵ প্লাস 1/x⁵। তো এটা আমরা সূত্র কি জানি, আমরা x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x² মাইনাস দেবো একটা, অর্থাৎ x প্লাস 1/x, অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵ সমান আমরা এইটুকু আমরা জানি। তো দেখো এখন a³ প্লাস b³ সূত্র কি লিখবো আমরা, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা কিন্তু আমরা জানি। এখন a² প্লাস b² সূত্র কি লিখবো আমরা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, সাথে কিন্তু এটা আছেই, অর্থাৎ x প্লাস 1/x, এটা কিন্তু আমাদের আছে। তো এখন আমরা কি করব, x প্লাস 1/x এর মান কত পেয়েছি 2√2 উপরে কত কিউ মাইনাস x, x কেটে গেল 3 ইন্টু এটুকু মান কত 2√2 মান বসিয়ে দিব, 2√2 স্কোয়ার মাইনাস এটা কেটে গেল 2 মাইনাস এটুকু মান কত আছে 2√2। তো এখন দেখো 2 এর উপরে 3 মানে কত 8, আর √2 এর উপর 3 মানে কত 2√2, এটা তোমরা জানো, মাইনাস 3 দুগুণি 6√2। এখন 2 এর উপর স্কোয়ার মানে কত 4, √এর উপর স্কোয়ার মানে কত 2 থাকলো মাইনাস 2 মাইনাস 2√2। এখন দেখো 8 দুগুণি 16√2 মাইনাস 6√2, এটা কত হলো 8 মাইনাস 2 মাইনাস 2√2। এখন দেখো আমরা এখানে চলে যাব, এখন 16√2 থেকে 6√2 বাদ দিলে কত হবে 10√2 ইন্টু 8 থেকে 2 বাদ দিলে কত হলো 6 মাইনাস 2√2। তো 6 10 60√2 মাইনাস 2√2। তো 60√2 থেকে 2√2 বিয়োগ করলে কত হবে 58√2। দেখো এই যে দেখো রাইট হ্যান্ড সাইডের সমান মান কিন্তু আমরা এখানে পেলাম। তো সুতরাং আমরা কি লিখবো, LHS সমান RHS, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে তাহলে কি লিখবো প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ এভাবে লিখবো। দেখো সুতরাং LHS সমান RHS প্রুভড, PROVED প্রুভড। তো আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।